শেরপুর সদর উপজেলার গজারিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অভিনব কায়দায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করে 10টি পরিবারকে পানিবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় আব্দুস সাত্তার উঁচু দেয়াল তুলে পানি নিষ্কাশনের কালভার্ট ও পুকুরের মুখ বন্ধ করে দিয়েছেন। এতে সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে চলাচলের রাস্তা ও বসতভিটা, ফলে শিশু ও বৃদ্ধ সহ সাধারণ বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্ট বন্ধ করে চুঙ্গি বন্ধ করে এই ওয়াল গাইতে পানি বন্ধ করে দিছে রাস্তা। আঙ্গরে 2-3 দিন বৃষ্টি হইলে আঙ্গর বাড়ি ঘরে পানি উঠে, ঘরের মধ্যে পানি আই পরে এটা জনগণের টান আমরা এটা সুবিচার চাই। আর ধানের আবাদ করে খান যায় না। দল মানতে পানি আইতে এই পানি নেই ঘরতে বাইরে বার পাই না। এই ও চা কইরা ওয়াল করছে, পুষ্কুনি বানাইছে ওয়াল কইরা, এখন পানি আটকা বাড়ি ঘর পানি উঠতে পড়তেছে। এই ওয়ালের জন্য জল নেটটা কইলে আমরা রাস্তা আমাদের বাড়াবার হয় না, জল বেশি হয়ে জায়গা আমরা আনিগুনি করা হয় না। শুধু পানিবন্দী করাই নয়, পানি নিষ্কাশনের পথ চালুর দাবি জানানোয় দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার জানায়, স্থানীয় মেম্বার আব্দুল মান্নানের বাড়িতে জমির দলিলপত্র দেখিয়ে বাড়ি ফিরছিলেন হান্নান। পথে স্থানীয় মন্দিরের সামনে পৌঁছালে প্রতিপক্ষ আব্দুস সাত্তার ও তার লোকেরা তার পথরোধ করে হামলা চালায়, এমনকি তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। তারপরে হারুনে তো আমরা ওখানে বুঝাই দিয়ে হবে, না আমার নিবগা। তারপরে ওই যে আর 2 জন আছে না, শান্তি পানাইতে, হ্যাঁ ওখানে আমরা বুঝাই দিয়ে হবে। আমি বাবার সাথে ঝগড়া করবো, তারপরে আবার করতে করতে খালি মন্দির এই যে সাত্তারে ছাগল দিয়া কেঁচা মারছে, রড দিয়া ছানুর গুলা পিটছে, হুকুম দিছে ছানু, সাত্তার, সামিউল, ছানু, আজাহার, আবাদুল, বাচ্চু, নালু, এরা আমারে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আহত অবস্থায় আব্দুল হান্নানকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়, তবে শরীরের অবস্থা অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। সকালবেলা বাইকটা নিয়ে মন্দিরের নিয়ে সাত্তারে সাবুল দিয়ে কাঁচা মাইরে ফালাই দিছি। সানুর কুলা, সামিউল, আজাহার, সামিদুল আর মেলা মানুষ আসছিল। মন্দিরের সামনে ফালায় রড দিয়ে বাইরে পাঁচ আছেও পাও ভাঙ্গা হাসছে, হাত ভাঙ্গা হাসছে, আর পাঁচ আছেও কোনো অস্তিত্ব হয়েছে না, জখম করে হাসছে। পাপা হয় তখন আমাদের জমিটা না বুঝাই দিয়াই আমাদের এই জমিতে খুঁড়ি মারছে। খুঁড়ি মারলে আমার ভাই যখন ওই মাথা ভরে কইছে, ওরা যে মাথা ভর নিয়ে আসছে, ওরা বলছে যে আমার জমিটা বুঝাই দিয়ে আপনি পরে খুঁড়ি মারেন। পরে ওরা ওই মাথা ভরে বললো যে এক মাথা ভরে হারুন ভাই নাম, ওই করলো তোর জমি তুই বুঝা নেগা। পরে মেম্বার ওখান থেকে আসার সময় এই সাত্তার, সামিউল, হাদিউল, টেটকা, ছানু, তারপরে হলো নালু, তারপর আজাহার, ওরা আমার বাইরে একা পায়া ধইরা ওই মন্দিরের কাছে নিয়ে, মানে রাস্তায় থেকে ধইরা বুঝে মন্দিরে নিয়ে গেছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। পুরো ঘটনা নিয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ভুক্তভোগী হান্নান আদালতে আব্দুস সাত্তার সহ মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মেডিকেল সার্টিফিকেট পেলেই তদন্ত করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে তদন্তাধীন অবস্থায় আছে, আমরা মেডিকেল সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতেছি। মেডিকেল সার্টিফিকেট আসলে পরে আমরা তদন্তপূর্বক রিপোর্ট জমা দিয়ে দেব। পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে 10টি পরিবারকে অবরুদ্ধ করার এই অমানবিক পরিস্থিতি আর রক্তক্ষয়ী হামলার বিচার ভুক্তভোগীরা কতটা দ্রুত পায় এখন সেটি দেখার বিষয়। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।